মাত্র 4 ঘন্টার মধ্যে আমি চলে আসলাম শেরপুর শহরে। কেন আসলাম, কিভাবে এত দ্রুত সময় শেরপুর ঢুকতে পারলাম, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে লাগেজটা ভরে নিলাম, যেহেতু 2-3 দিন থাকবো। 2-3 দিনের ইভেন্ট, বিয়ের অনুষ্ঠান এবং অনেক ঘুরবো, চিল করব, মজা করব। এভরিওয়ান, আমি এখন চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এখন আমরা টিকিট কাটবো। হোয়াট দ্য হেল গাইস, এরপরে এটা দেখেন তো মানুষ। আর টিকিটের কথা কি বলবো, টিকিট পাওয়া যায় বাট সিট পাওয়া যায় না। আমাদেরকে কি বললো জানেন, যে 1 সপ্তাহ আগে কাটা লাগবে আপনি যদি সিট পেতে চান। এখন আপনাদেরকে দেখাবো একজন বাংলাদেশি মানুষকে রেল ভ্রমণে আপনাকে কতটা ভোগান্তি ভুগতে হয়, সেটা একটু দেখাই। এই যে এত এত যাত্রী, কেন রেলমন্ত্রী কি পারে না কিছু বগি বাড়াতে ট্রেনের? তারা চাইলে অবশ্যই পারে। জয় এই বেটা, ঠিক আছে, এই যে এয়ারপোর্ট এত মানুষ বসে আছে কিসের জন্য তুই জানোস? না, একমাত্র আমার লাইগা। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। অনেক কষ্টের পর খোঁজাখুঁজি করে একটা বগিতে কিছু মানুষ কম ছিল, ওইটাতে আমরা উঠছি। এখন দেখেন সব মানুষই দাঁড়ায় আছে, শুধু আমরা না। এরপর আমরা কি করলাম, কলা বিক্রি করতেছি। হঠাৎ করে মাঝপথে কেন যেন ট্রেনটা থামিয়ে দিল। তুমি আসবে বলে ট্রেনটা থামিয়ে দিলাম। গাইস, এখানে কিছু সিট খালি আছে, তো আমরা এখানে সিট পেয়ে বসি। এভরিওয়ান, আমরা কিন্তু এখন ময়মনসিংহ চলে আসছি। এটা হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন। ময়মনসিংহ মাত্র 2 ঘন্টা 45 মিনিটে এই ট্রেনটা ময়মনসিংহে এন্ট্রি নিছে। দেখেন এই ট্রেনটা কত দ্রুত টানছে। প্রথম ভাবতেছি তো এটা চলেই না। অগ্নিবীণা এক্সপ্রেস। আপনারা যখন ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন, অবশ্যই দুপুরের এই ট্রেনটাতে ওঠার চেষ্টা করবেন। ট্রেনের ঠনঠন শব্দ আর গ্রাম্য পরিবেশটা আমার মনটাকে অনেকটাই শীতল করে দিচ্ছে। শেরপুরে কোনো রেল স্টেশন নাই, জামালপুরেই শেষ স্টেশন। আর আমি জামালপুরের আগের যে স্টেশন আছে ওইখানে নেমে যাব। আমি এই মুহূর্তে খুবই আনন্দিত, খুবই খুশি, কারণ আমি শেরপুর এর আগে কখনোই যাইনি, বাট ময়মনসিংহ এর আগে এসেছিলাম আরো 2 বার। আমি এখন আমার বন্ধুর বাসায় যাব, সেটা হচ্ছে শেরপুরের নকলা উপজেলায় মেবি। তো এখান দিয়ে ভিতর দিয়ে নাকি খুবই কাছে, শুধু এই নদীটা পার হতে হবে। এটা একটা খাল, আমরা ভোলার বাসায় এটা খাল বলি, আমার বন্ধুদের কাছে এটা নাকি নদী। সো 5 টাকা দিয়ে এই নদীটা পার হয়ে গেলাম। এরপরে চলে আসলাম বন্ধুর বাসায়। দেখতে পাচ্ছেন যে লাইট ইভেন্ট চলতেছে। তো আমি মূলত এই ইভেন্ট এবং এই বিয়ে অনুষ্ঠানের জন্য আসছি, আর হচ্ছে ঘোরার জন্য আসছি। এখান থেকে 2 দিন পরেই চলে যাব মধুটিলা আর হচ্ছে গজনী অবকাশ, যেটা অনেক সুন্দর একটা জায়গা। আমার কষ্ট হবে বইলা বন্ধু নিয়ে নিল ব্যাগ। এটা হচ্ছে বন্ধুর বাসা, এসে রেস্ট করতেছি, নাস্তা করলাম। এ হচ্ছে বউ কন্যা, যার বিয়েতে আসা মূলত। উনি হচ্ছে জামাই, যার হাত ধরে রাখছে, হাত ধরে টাকা দিবে, না হয় ছাড়াছাড়ি হবে না। দেখি ওরা জামাইয়ের কাছ থেকে টাকা নিতে পারে কিনা। বাকির জিনিস বাকি। তো বন্ধুরা, এরপরে আমার ব্লগ হতে যাচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের বাসা, যেটা এখান থেকে খুবই কাছে, মাত্র 5-10 মিনিট লাগে। আমি আগামী ব্লগে, নেক্সট ব্লগে আপনাদেরকে তার বাড়িতে নিয়ে যাব, তার সাথে পরিচয় করে দেব। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি।